নমস্কার, আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এসএস স্টার নিউজ। চলুন চোখ রাখবো আজকের খবরে। মহেশতলা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে কলা বাগানে দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে জমি মাফিয়াদের দৌরাত্ম্য চলছিল। এবার প্রতিবাদে নামলো গ্রামবাসীবৃন্দ। তাদের দাবিগুলো গোটা এলাকা জুড়ে বিভিন্ন পোস্টারে ছড়িয়ে দিয়েছে তারা। এমনকি বিভিন্ন সমাজ মাধ্যমেও ভাইরাল হয়েছে এই পোস্টারে মূল দাবি রয়েছে এলাকার পরিবেশ রক্ষায় পুকুর থেকে অবিলম্বে মাটি তুলে ফেলতে হবে। মাটি তোলা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা, এমনকি প্রয়োজনে আমরণ অনশনেরও হুমকির বার্তাও দিয়েছেন গ্রামবাসী। পাশাপাশি গোপন আতাত করে জমি মাফিয়া কারবারিদের সাথে চুক্তি করে যারা পুকুর ভরাটের কাজে সাহায্য করেছেন, নাম না করে তাদেরও চরম হুঁশিয়ারি দেওয়া রয়েছে এই পোস্টারে। গ্রামবাসীবৃন্দের মূল অভিযোগ কুমার সারি ওরফে কাঞ্চনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে 20 কাঠারও বেশি একটি পুকুর তিনি ভরাট করেছেন। গত 16 জানুয়ারি 2025 এ বিষয়ে প্রশাসনের প্রথম নজর এনেছিলেন 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা বেরা। প্রশাসনিক পদক্ষেপ সেই সময় নেওয়া হয়, বন্ধ হয়ে যায় কাজ। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বিগত কয়েক মাস ধরে পুনরায় সেই কাজ চালু হওয়ায় ক্ষোভে পুষছিল গ্রামবাসীর পক্ষ থেকে গত 9 নভেম্বর এলাকায় পুকুর ভরাটের বিরুদ্ধে ক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভের ছবি, এমনকি পুকুর ভরাটের ছবি পাশাপাশি পৌরমাতা সোমা বেরার প্রতিক্রিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়। তারপরেই গত 10 নভেম্বর প্রশাসন তাকে গ্রেফতার করে 549/25 কেস নাম্বার 4DWBLR অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠালে সেদিনই জামিন হয়ে যায় তার। অভিযোগ, তারপর থেকে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হতে হচ্ছে প্রতিবাদীদের। সেই কারণে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে জেলা শাসক, পৌরসভা থেকে পুলিশ প্রশাসনের সব রকম দপ্তর, এমনকি পরিবেশ দপ্তরের স্পিড পোস্টের মাধ্যমে পুকুর ভরাটের বিভিন্ন ছবি এবং এলাকার পরিবেশ রক্ষার জন্য মূল দাবি সেখানে তুলে ধরা হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবক শেখ নিজামউদ্দিন কি জানিয়েছেন, আসুন শুনে নেওয়া যাক। শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ, মহেশতলা। আপনারা গ্রামবাসীরা কি চাইছেন? আমরা এটাই চাইছি, আমাদের এলাকার যে একের পর এক পুকুরটা যে ভরাট হয়ে যাচ্ছে, আশপাশের যে পুকুরগুলো সেগুলো তো অলরেডি হয়ে গেছে, এবং আমরা যেটা নিয়ে আন্দোলনটা চালাচ্ছি সেটা হচ্ছে 20 থেকে 30 কাঠার উপরে অবস্থিত। আমরা মহেশতলা পৌরসভার চেয়ারম্যান ও মহেশতলা প্রশাসনের কাছে একটাই আবেদন, যাতে যারা এইসব অনৈতিক কাজগুলো করে যাচ্ছে বিগত দিন ধরে, তারা যেন আমাদের প্রশাসনের দ্বারা একটাই যেন ভয়টা পায়, এই 20 থেকে 30 কাঠা পুকুরের মাটিটা তুলে নিলে তাদের কাছে মানে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই কাজটা করার আগে একবার চিন্তা করবে। তা আমাদের আবেদন এটাই যে পুকুরের মাটিটা পুনরায় তুলে নিলে আমাদের আর মানে পুকুরটাও চললো, আমাদের আশপাশের অগ্নিসংযোগ হলে সেখান থেকে জলটা সরবরাহ করা যেত সেটাও করা হবে, এবং বাস্তুতন্ত্র সেটাও ঠিক রক্ষা পাবে। তো জমি মাফিয়াদের কাছে সেই বার্তাটা আমরা দিতে চাই, এইটার মাধ্যমে পুকুরের মাটিটা তুলে দিয়ে আমরা যে আন্দোলন চালাচ্ছি, পার ডে পোস্টারিং, আমরা আন্দোলন, যদি ভবিষ্যতে এটা না হয়েছে আমরা আমরণ অনশন ক্যাম্প বসাবো। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।